পড়ুয়াদের স্কুলমুখী করতে শুরু হয় মিড ডে মিল। যেই প্রকল্পে এবার বরাদ্দ বাড়ল, মেনুতে কি তাহলে বদল হচ্ছে? শীতের শাকসবজি কি এবার থেকে পড়বে পড়ুয়াদের পাতে? প্রশ্ন উঠছে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। স্কুল ছুটের সংখ্যা কমাতে 2006 সালে সারা দেশের স্কুলগুলিতে চালু হয় মিড ডে মিল প্রকল্প। এই প্রকল্পে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুরা স্কুলে পায় মিড ডে মিল। ছুটির দিন বাদে সপ্তাহে প্রতিদিনই সরকার নির্ধারিত সূচি অনুযায়ী স্কুলে খাবার দেওয়া হয় শিশুদের। আর এই মিড ডে মিল প্রকল্পেই 2022-এর পর 2024-এ অর্থাৎ 2 বছর পর বরাদ্দ বাড়ালো কেন্দ্র। নিয়ম অনুযায়ী এই মিড ডে মিলের বরাদ্দের 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। দুই সরকার মিলিয়ে এ রাজ্যের স্কুলগুলিতে প্রাথমিকের জন্য বরাদ্দ ছিল মাথাপিছু 5 টাকা 45 পয়সা, উচ্চ মাধ্যমিকের জন্য বরাদ্দ ছিল মাথাপিছু 8 টাকা 12 পয়সা। 2024-এ বরাদ্দ বেড়ে হলো প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু 74 পয়সা, বরাদ্দ বেড়ে 6 টাকা 19 পয়সা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু 1 টাকা 12 পয়সা, বরাদ্দ বেড়ে 9 টাকা 29 পয়সা। চড়া দ্রব্যমূল্যের এই বাজারে পরিস্থিতির কি বদল হবে? শিশুদের পাতে কি পড়বে শীতকালীন শাকসবজি? শীতের সবজির বাজার দর কি দেখে নেওয়া যাক এক ঝলকে। পালং শাক 40 টাকা কেজি, গাজর 80 টাকা কেজি, শিম 40 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, ঢেঁড়স 60 টাকা কেজি, টমেটো 70 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, ফুলকপি 15 টাকা পিস, বাঁধাকপি 20 টাকা পিস। এই অবস্থা সবজি বাজারের। কি করে সামলাবে স্কুলগুলি? মুর্শিদাবাদের সীমান্তের সাগরপাড়ার সীতানগর প্রাথমিক স্কুল। এই স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা 286। মিড ডে মিল পায় 240 জন। এতদিন মিড ডে মিলের দৈনিক খরচ ছিল আনুমানিক 1308 টাকা। এবার সেই দৈনিক খরচ বেড়ে হয়েছে আনুমানিক 1485 টাকা, ফারাক মাত্র 177 টাকা। এতদিন মিড ডে মিলের মেনুতে কি কি ছিল সীতানগর প্রাথমিক স্কুলে? সোম থেকে শনির আহারের তালিকায় ভাত, ডাল, সয়াবিন, খিচুড়ি, আলু মটরের তরকারি, সবজির সাথে সপ্তাহে একদিন ডিম। বরাদ্দ বাড়ার ফলে শীতের সবজি কি এবার থেকে পাতে পড়বে পড়ুয়াদের? কি বলছেন স্কুলের প্রধান শিক্ষক? 2022 থেকে 2024 যে বাজেটটা ছিল তাতে যে পরিমাণ সবজি দেওয়া যেত, এখন বর্তমানে 74 পয়সা বাড়ানোর জন্য একটু হলেও কিছু না হলেও একটু সবজিটা বেশি দেওয়া যাবে, কিন্তু পর্যাপ্ত যেটা প্রয়োজন সে তুলনায় একটু কম, আর একটু বেশি বাড়ালে হয়তো সুবিধা হতো। বর্তমানে সপ্তাহে একদিন মেনুতে ডিম। প্রশ্ন উঠছে, একটা ডিমের দাম যেখানে 7 টাকা সেখানে 6 টাকা 19 পয়সা দিয়ে কিভাবে পুষ্টিকর খাবার যোগান দেওয়া যায়? আমরা যদি পুরাতন রেট ধরি 5 টাকা 45, তাহলে একটা ডিমের দামই তো আপনার যদি 100 স্টুডেন্ট ধরি তাহলে লাগছে আমার, যদি 7 টাকা ডিমের দাম ধরি তাহলে 700 টাকা, কিন্তু আমি পাবো তো 5 টাকা 45। তাহলে সেক্ষেত্রে আমি মেকআপ করা খুব মুশকিল, যেহেতু 6 টাকা 19 করেছে, সেক্ষেত্রে অন্যান্য দিন হয়তো সবজিটা কিছু, সপ্তাহে ওটা মেকআপ করার জন্য হয়তো সবজিটা কিছু কম দিলাম, বাদ বাকিটা দিয়ে তারপর সাপ্তাহিক একটা হিসাব চুকিয়ে দিলাম। যেটা স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে কি পরিবর্তন হয় আগামীতে? এই বরাদ্দ কতটা সুবিধাজনক হবে? মিড ডে মিলে পরিবর্তন আসে কিনা সেদিকেই তাকিয়ে শিক্ষা মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।